জানো মমতা দি একবার প্রেগনেন্ট হয়ে গেছিল। আন্দামান ট্যুর করছি আমি, দিদি প্রেগনেন্ট হয়ে গেল, কালকে এসে আমার বডি দিত। আমরা এতদিন জানতাম যে রানু মণ্ডল ভুলভাল বকে, কিন্তু না, এখানে দেখছি আরও তো একজন আছে, নাম জানি না, ঠিক আছে। অনেকদিন ধরে দেখছি নিউজ ঘুরপাক খাচ্ছে, সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে, বলি আগে তার বক্তব্যগুলো শুনো। দেখো কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো আমি জানি না, উনি যেটা বলছেন ঠিক আছে সেটা কি আদৌ সত্যি, হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তাই আগে ভিডিওটা দেখো, প্রত্যেককে বলো ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। কেন তো মার্ডার হচ্ছে, হ্যাঁ আমি মারা যেত। ওনার তো একটা নিজস্ব ডাক্তার আছে, ডক্টর এসপি দাস, তাকে হয়তো তিনি পয়সা নেন কিনে জানেন। বিজেপির অনেক উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে আমার মিটিং হয়, ওনাদের সাবধান করে এসেছি যে ডোন্ট ইম্পোজ 356, মানে রাষ্ট্রপতি শাসন আপনারা জারি করতে যাবেন না। কেন? রাষ্ট্রপতি শাসন জারি করলে মমতা দি এমন নাটক করবে, বিকে নেবে, দরকার নেই, বিকে দেখাবে উনি অসুস্থ হয়ে গেছে। আপনি বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ান? নিশ্চয়ই দাঁড়াবো, আমি দিদির বিরুদ্ধে দাঁড়াবোই, দাঁড়াবো। মণিপুর থেকে হ্যাঁ নিশ্চয়ই, যদি বিজেপি আমাকে টিকিট দেয়, আমাকে যদি যোগ্য মনে করে, তাহলে আমি লড়ে নেব এবং মুখ্যমন্ত্রীকে আমি হারাতে পারবো। হঠাৎ করে ফেসবুক ঘাঁটতে আর একটা ভিডিও চোখের সামনে চলে আসে, ঠিক আছে, যেখানে পিসিআরএস হয় সভা করছিল, মানে সরি ধর্না বলে, যাক সেখানে আন্দোলন করছিল, হ্যাঁ আন্দোলন, ঠিক আছে, ঘটি বাটি এইসব নিয়ে নাকি আন্দোলন করছিল। তো সেই মঞ্চে হঠাৎ করে গান গাওয়া হচ্ছিল, তবে গান গাইতে গাইতে ঘটনা কি হলো, তো চলো আগে ভিডিওটা দেখো, ঠিক আছে ভাই। এই এন্টারটেনমেন্টটা না দেখলে তুমি হয়তো জীবনে কোনো কিছু কখনো দেখোই নি, আগে ভিডিওটা দেখো। তার মানে ভুলে গেছো, ইয়েস, তার মানে ভুলে গেছো, ইয়েস। Lord I 4, Lord I 500 miles, 100 miles. তুমি পড়ো, তুমি আমাকে কি কেন করেছো? Lord I 1, Lord I 2, Lord I 3, Lord I 4, Lord I 500 miles, 100 miles. If you I am on, you know তার মানে ভুলে গেছো, ইয়েস, তার মানে ভুলে গেছো, ইয়েস।